বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করলো তাদেরকে ভুলবেন না, বলার কথাটা আমরা ভুলি না। ভাইয়ের আমার, এই মাস হলো ভাষা দিবসের মাস। আগামীকাল হলো 21শে ফেব্রুয়ারি। আমার ভয়ে রক্তের রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলতে পারি? সুতরাং যারা দেশের জন্য জীবন দিল, ধান দিল, মাল দিল, তাদের জন্য দোয়া করবেন। আর যারা দেশের মধ্যে নৈরাজ্য লাগায়, বিশৃঙ্খলা লাগায়, মাইল লাগায়, রাস্তাঘাটে দাঁড়াইয়া মানুষের হাইজেক করে, এমন মানুষের জন্য বদদোয়া দিবেন। কথা বলেন ঠিক না বেটি? মাঝে মাঝে দাঁড় করে, আমরাও দাঁড় করাই মাঝে মাঝে। অনেক সময় আসান করে হুজুর জি যা আচ্ছা জানগা দোয়া করেন। আবার অনেক সময় আছে হুজুর যা আছে দিয়া জানগা, হ্যাঁ ঠিক আছে আমরা লাগে দোয়া করেন। টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে যায়, হুজুর দোয়া করেন আমার জন্য। তার জন্য দোয়াইব না বদদোয়াইব? মানুষ আমরা দিয়া দোয়া চায় আর হেন নিয়া দোয়া চায়। দেশের হাল অবস্থা বেশি ভালো না। যেই কথা বলছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গাল বেয়ে পানি পড়ে আল্লাহ রাব্বুল আমিন ডাক, মুসা কালিমুল্লাহ তুমি একজন জলিল কদর পয়গম্বর, তোমার গাল বেয়ে পানি পড়ার কারণ কি? হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ হাসরের ভয়াবহ আযাবের কথা আমার মনে পড়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক বলে, মুসা রে মুসা কালিমুল্লাহ তুমি একজন জলিল কদর পয়গম্বর, নবী আর রাসূল, হাসরের ভয়াবহ কথা, তোমার আযাবের কথা মনে পড়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দেন, আল্লাহ হাসরের ময়দানে আযাব উপরে সূর্য থাকবে, মানুষের মগজ টকবক করবে, আল্লাহ মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, সে আযাবের কথা আমার মনে পড়েছে। আল্লাহ পাক বলে, যদি হাসরের ময়দানে আযাব গজব থেকে বাঁচতে চাও, একটাই মাত্র আমল হচ্ছে আমার রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ পড়ার কারণে যারা দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে তাদের কোনো আযাব গজব হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলুল্লাহর প্রতি প্রাণ ভরে দরুদ পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। জুড়ে আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। হায়রে দুই নয়নে ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে। হায়রে দুই নয়নে ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা। আমার শুনলি ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান উপলক্ষে আমার নবী বলছেন, শাবানুশ শাহরি ওয়া রজবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি, শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহিরু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাকল, উম্মত
শাহরু উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। শাবানুল মুকাফিরু, শাবান মাস হচ্ছে পাপ মোচনের মাস। ওয়া রমাদানুল মুতাহহিরু, আর রমজান মাস হচ্ছে পাপ থেকে একেবারে পবিত্র হওয়ার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? কারা কারা চান আল্লাহর হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। এই যে মাহে রমজান আমাদের কাছে আসতেছে, মাহে রমজানুল মুবারক যারা একটা রোজা রাখবে, রাসূলুল্লাহ বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা সওয়াবের নিয়তে যারা একটা রোজা রাখে, আল্লাহ পাক বলেন, তার হাবিব বলেন, আমার উম্মতের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সওয়াবের নিয়তে সওয়াবের আশায় যারা রাত্রি জাগরণ করে রাতের বেলায় নামাজ পড়ে রমজান মাসে, আল্লাহ নবী বলেন আমার উম্মতের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেন। আমার ভাইরা শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি শুনেছি, নবীজি বলছেন যখন রমজান মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়, রমজান মাসের চাঁদ যখন আকাশে উঠে যায়, আল্লাহ পাক আরশের নিচ থেকে একটা বাতাস ছাড়েন, যে বাতাসের নাম হচ্ছে মুসিরা বাতাস। বাতাসটার নাম কি? মুসিরা বাতাস। এই মুসিরা বাতাস জান্নাতের গায়ে লাগে, জানালায় লাগে, দরজায় লাগে। জান্নাতের ভিতরে গাছপালা বৃক্ষ তরুলতার গায়ে লাগে, গাছপালা বৃক্ষ তরুলতা হেলতে দুলতে থাকে, জান্নাতের দরজা জানালা হেলতে দুলতে থাকে, মরমর করতে থাকে। জান্নাতের হুর গিলমান জান্নাতের বারান্দার মধ্যে এসে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহ, বড় করে ডাক দেন আল্লাহ। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জান্নাতের হুর জান্নাতের বারান্দা এসে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, আজকে কিসের রাত? জান্নাতের মধ্যে তো সুন্দর মরমর করে বাতাস লাগে। আল্লাহ শুকরান জান্নাতের ভিতরে মনে হচ্ছে আল্লাহ। হযরত রিদওয়ান ফেরেশতা দুর্বল এসে বলে রাহুল কল্যাণময় নারীরা, আজকে হচ্ছে রমজানের পহেলা রাত। আল্লাহ রাব্বুল আমিন রমজানের পহেলা রাত যখন এসে যায়, জান্নাতকে আল্লাহ সুন্দর করে সাজায় গুজায়া দেয়। কারণ হচ্ছে রমজান মাসের পহেলা তারিখে রোজাদার বান্দারা রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়, তারাবির জন্য প্রস্তুতি নেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহ রমজান মাসের পহেলা তারিখে রমজান মাসে আসার সাথে সাথে জান্নাতকে আল্লাহ সুন্দর করে সাজায়া দেয়। আর হুর খিলমান রে বলে, অচিরেই তোমার কাছে আমার রোজাদার বান্দারা মারা যাবে আর তোমাদের স্বামী হইয়া তোমাদের কাছে আসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই না, মাহে রমজানুল মুবারক যারা রাতের বেলায় যারা ঘুম যায়, দিনের বেলায় যারা ঘুম যায়, রোজাদার বান্দা যদি রোজা রেখে যদি ঘুম যায়, নবী বলছেন রোজাদার বান্দা যদি শ্বাস পালায় শ্বাস নিঃশ্বাস দেয়, ঘুমের ভিতরে খাক খাক করে না মানুষে, নবীজি বলছেন যারা ঘুমের ভিতরে শ্বাস পালায় খাক খাক করে, আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের রোজার খাতিরে তার আমলনামায় প্রতিটা শ্বাসে শ্বাসে তাসবিহের মতো সওয়াব দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মদিনার ওয়ালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
রমজান মাসের রোজাদার বান্দা যখন ঘুম যায়, রাতের বেলায় যখন এইভাবে ডানে বামে যখন পার্শ্ব পরিবর্তন করে, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন, করট দেয়, হ্যাঁ করট দেয়। যখন মানুষ করট দেয়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, রোজাদার বান্দা উঠো উঠো উঠো, তুমি আল্লাহরে ডাকো, নামাজ পড়ো। ফেরেশতারা, আমাদের ফেরেশতারা ডাকো, রোজাদার বান্দা উঠো উঠো, আল্লাহরে ডাকো, নামাজ পড়ো, ইবাদত করো। এবার বান্দা যখন আরামে রেখে বিছানা যখন হারাম করে ঘুম থেকে জাগ্রত হয়ে বান্দা যখন বিছানা ছেড়ে দেয়, হাদিস শরীফ এসেছে তার বিছানা তার জন্য দোয়া করে, আল্লাহ আরামের বিছানা হারাম করে দিয়েছে, আল্লাহ তুমি রোজাদার বান্দার জন্য জান্নাতের ভিতরে এর চাইতে দামি বিছানা দিও। তারে জুড়ে বলুন সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিসে আব্দুর রহমান সফরি শাফি বড় চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। এবার বান্দা যখন পোশাক পরে, তার গায়ে যখন পাঞ্জাবি লাগায়, শার্ট লাগায়, গেঞ্জি লাগায়, পোশাক, তার জন্য দোয়া করে, আল্লাহ নামাজ পড়বে, ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে, সেহরি খাবে, আল্লাহ পোশাক পরেছে, তুমি জান্নাতের ভিতরে এর চাইতে তারে দামি পোশাক দিও। আল্লাহু আকবার। এবার বান্দা যখন জুতা পরিধান করে, তার গায়ের জুতা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ জুতা পরিধান করেছে, মসজিদে যাবে, তোমার ইবাদত করবে, আল্লাহ তুমি তার চাইতে সুন্দর দামি জুতা পরায়া হাসরের ময়দানে যেদিন বয়াবো ফুলসিরাতের পোল পারে দিতে হবে, সেই ফুলসিরাতের পোলের উপর এর চাইতে দামি জুতা পরায়া তার স্থির রেখে দিও। আল্লাহু আকবার। এবার বান্দা যখন ওযু করে, তার ওযুর পানি ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি পানিরে যেরকম ভাবে পবিত্র করে দিয়েছো, তোমার বান্দারে তুমি গুনাহ থেকে এইভাবে পবিত্র করে দিও। এবার বান্দা যখন ওযু করে, নামাজে দাঁড় হয়ে যায়, আল্লাহর কানায় কাবা মুনাজাত করে, আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ, বড় করে ডাক দেন আল্লাহ। কানায় কাবা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কানায় কাবার যেভাবে দামি করেছো, সম্মানিত করেছো, রোজাদার বান্দার ঘরকে তুমি এরকম ভাবে দামি করে দাও। আর যখন মারা যাবে, রোজাদার বান্দা মারার সাথে সাথে তার কবরটারে বড় করে দিও, প্রশস্ত করে দিও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসের রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তুমি মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওড়াল দিয়া, পাখি হইলে ওড়াল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হাজি গনে হজ করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত
সুন্দর দেখা তৃপ্তি জোড়ায় না নূরে জলমল জলমল করে সোনার মদিনা বলো আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়ুন।